আসসালামু আলাইকুম, আমি রুমান আহমেদ প্রধান এবং আজকে আমি একটি ডেসক্রিপটিভ ভিডিও বানাচ্ছি আমাদের পেপার ইভালুয়েটিং দ্য এফেক্টিভনেস অফ ক্লাসিফিকেশন অ্যালগোরিদম ফর ইজি সেন্টিমেন্ট অ্যানালাইসিসের উপর। এবং আমি এটার যে ডকুমেন্টেড কোড মেইনলি সেই পোর্শনটা নিয়ে আজকে কথা বলবো। তো ডকুমেন্টেড কোডে যাওয়ার আগে আমরা একটু পেপারটার একটু ওভারভিউটা দেখে নিই। তো এইটা হলো আমাদের এই পেপার। তো এই পেপারে যদি আমরা আসি ওয়ার্কফ্লোতে, এই যে এটা হলো আমাদের ওয়ার্কফ্লো ডায়াগ্রাম। তো আমরা এই পেপারে মেইনলি যেটা করেছি যে আমরা ইমোশন রিকগনাইজ করেছি ফ্রম ব্রেইন সিগন্যাল অর ইজি সিগন্যাল থেকে। এবং এই ক্ষেত্রে আমরা এই ইমোশন রিকগনিশন ফ্রম ব্রেইন সিগন্যালের জন্য আমরা মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং অ্যালগোরিদমগুলোকে কম্পেয়ার করেছি যে এই স্পেসিফিক টাস্কটার জন্য কোনটা বেটার, মেশিন লার্নিং না ডিপ লার্নিং। এবং এই ক্ষেত্রে আমরা ফিচার এক্সট্রাকশন হিসেবে এফএফটি বা ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করেছি। আমরা যদি আমাদের ওয়ার্কফ্লো ডায়াগ্রামটা দেখি এখানে এক্স্যাক্ট এই কাজটাই হয়েছে। আমরা যে ডাটা নিয়েছি সেটার মধ্যে প্রি প্রসেসিং দেন ফিচার এক্সট্রাকশনে এফএফটি ব্যবহার করে পরে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং অ্যালগোরিদমগুলো ব্যবহার করে আলটিমেটলি আউটপুটটা পাওয়া গিয়েছে। তো এটা গেল আমাদের ওয়ার্কফ্লো। এরপরে যদি আমরা আসি এইখানে যে আমাদের যে এফএফটিটা ফিচার এক্সট্রাকশনে ব্যবহার হয়েছে, তো এফএফটিটা এভাবে করে কাজ করে যে এখানে দেখা গেছে স্লাইডিং উইন্ডো থাকবে, উইন্ডো সাইজ বলা থাকবে এবং প্রতিবার অতটুক পোর্শন করে করে স্লাইড করে করে সে এটাকে টোটালটাকে স্ক্যান করবে। তো করে পরবর্তীতে আমরা এখানে দেখতেছি যে আমাদের একটা যে ছিল সেটা এখানে ভেঙে 5টা সিগন্যালে ভাগ হইতেছে, যে এখানে থেটা, ডেল্টা, পরে বেটা, গামা এইসব আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ভাগ হয়ে যাচ্ছে। তো এটা গেল আমাদের এফএফটি। আর এই হলো আমাদের অ্যালগোরিদমগুলো। মেশিন লার্নিং এর জন্য আমরা 7টা অ্যালগোরিদম চুজ করেছি, তো এসভিএম, লজিস্টিক বা এই যে এইখানে যে 7টা। আর ডিপ লার্নিং এর জন্য সিএনএন, এলএসটিএম আর বাইএলএসটিএম। তো এর পরবর্তীতে আমরা যদি ফাইনালি আউটপুটটায় যাই, তো এখানে আমরা আউটপুটটায় ডিরেক্ট চলে আসি। তো এই যে এখানে আমাদের যে আউটপুটটা, যে টেস্টিং অ্যাকুরেসিগুলো যে আমরা পেয়েছি, তো এখানে আমরা দেখতেছি যে লালগুলো হলো আমাদের ডিপ লার্নিং যে অ্যালগোরিদমগুলো। তো সিএনএন হলো ডিপ লার্নিং বা সবগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট। আর এরপর আমরা দেখেছি মেশিন লার্নিং এর মধ্যে কেএনএন এবং র্যান্ডম ফরেস্ট কিন্তু অলমোস্ট সিএনএন এর কাছাকাছি ভালো পারফর্ম করেছে, যেটার একটা ওয়ান অফ দ্য মোর রিজন ইজ যে আমরা এফএফটিটা ব্যবহার করেছি ফিচার এক্সট্রাকশনের জন্য। তো এখন আমরা চলে যাই আমাদের এই যে কোডের ডকুমেন্টেশন। তো এখানে আমরা দেখতেছি যে আমরা টোটাল কাজটা করেছি গুগল কোলাবে এবং সবকিছু আমরা গুগল ড্রাইভে সেভ করে রেখেছি। তো আমরা একদম ফার্স্টেই পাইইজি আমরা এটা ইনস্টল করে নিয়েছি যেন আমরা আমাদের যে ইজি সিগন্যাল আছে সেটাকে নিয়ে কাজ করতে পারি। তো এর পরবর্তীতে আমরা এখানে দেখতেছি যে আমাদের যে সবকিছু গুগল ড্রাইভে সেভ থাকবে থাকবে, এটার জন্য আমরা গুগল ড্রাইভে মাউন্ট করে নিয়েছি। তো এরপর আবার পাইইজি ইনস্টল দেওয়ার পরে বলতেছে যে অলরেডি স্যাটিসফাইড। তো এখানে আমাদের নেসেসারি যে লাইব্রেরি প্যাকেজগুলো আছে সেগুলো ইনিশিয়ালি ইম্পোর্ট করে নিয়েছি, যেমন নামপাই আছে, এরপর পাইইজি, পিকল, পান্ডাস, ম্যাথ, পরে স্কেলার্ন। তো এইগুলোকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। এরপর এখানে আমরা যেটা করেছি আমাদের যে ডাটা সেটের যে লোকেশন আছে, তো ডাটা সেট হিসাবে আমরা ডিপ ডাটা সেট ব্যবহার করেছি, যেটা হলো যে ইমোশন রিকগনিশন ফ্রম ব্রেইন সিগন্যাল এই সেক্টরে খুবই পপুলার একটা ডাটা সেট, পাবলিকলি অ্যাভেলেবেল একটা ডাটা সেট। তো আমরা এই ডিপ ডাটা সেটটা ব্যবহার করেছি এবং ডিপ ডাটা সেটের যে লোকেশনটা সেটা আমরা প্রথমে ডাউনলোড করে গুগল ড্রাইভে আপলোড করেছি এবং আমাদের গুগল ড্রাইভে যেইখানে এই ডিপ ডাটা সেটটা আছে সেই লোকেশনটা আমরা এখানে বলে দিয়েছি যে এই পার্ট টু ডাটা সেট 2 মানে হলো এখানে ডিপ ডাটা সেটটা আছে আর কি। এখানে আমরা বলে দিয়েছি লোকেশন অফ ডেট ফাইল অফ ডিপ ডাটা সেট। আর এরপর আমরা যে প্রি প্রসেসিং বা ফিচার এক্সট্রাকশন করব, এগুলো করার পরে যে আমাদের আলটিমেট যে ফাইলটা আসবে সেটা যে সেভ হবে সেটার জন্য আমরা আরেকটা লোকেশন দিয়েছি যেখানে আমরা প্রি প্রসেস ডাটাগুলো রাখবো। তো এর পরবর্তীতে আস্তে আস্তে হলো যে আমরা যে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মটা চালাবো, তো এফএফটিটা চালাবো ফিচার এক্সট্রাকশনের জন্য। তো সেটার জন্য আমাদের কিছু প্যারামিটার আগে থেকে বলে দিতেছি আমরা। যেমন আমরা 14টা চ্যানেল ব্যবহার করেছি। ডিপ ডাটা সেটে টোটাল 32টা চ্যানেল আছে, যে এটার মধ্যে ইমোটিভ ইপক প্লাস নামে একটা ডিভাইস আছে। তো সেখানে 14টা চ্যানেল দিয়ে অলমোস্ট সিমিলার মানে পারফরমেন্স দেখা যায়। তো এই জন্য আমরা ওই ইমোটিভ ইপক প্লাসের যে 14টা চ্যানেল আছে সেই 14টা চ্যানেলই ব্যবহার করেছি। আর ব্যান্ড হিসাবে আমরা এখানে 5টা ব্যান্ড ব্যবহার করেছি, আমরা দেখেছিলাম আগের ছবিতে। তো এই যে এখানে 4 থেকে 8, 8 থেকে 12 এভাবে করে 5টা টোটাল ব্যান্ড আছে। উইন্ডো সাইজ 256 ব্যবহার করেছি, স্টেপ সাইজ 16 এবং স্যাম্পল রেট আমরা 128 হার্টজ নিয়েছি। এবং এইখানে আমরা কি করেছি, আমরা জাস্ট 1 থেকে 32 সাবজেক্ট প্রিন্ট করে রেখেছি আর কি আমাদের কাছে, সাবজেক্ট লিস্টের মধ্যে আমরা এটা রেখেছি। তো এরপর আসতেছে যে আমাদের এফএফটি ফাংশনটা ডিক্লেয়ারের পোর্শন। তো এইখানে আমরা কি করেছি, এই যে এফএফটির যে ফাংশনটা আছে সেখানে আমরা সাবজেক্ট, চ্যানেল, ব্যান্ড, উইন্ডো সাইজ, স্টেপ সাইজ, স্যাম্পল রেট এইগুলোকে আমরা পাস করেছি।
তো আমরা প্রথমে একটা একটা করে ডিপ ডাটা সেটের যে 32টা পার্টিসিপেন্ট আছে 32টা পার্টিসিপেন্টের ফাইল একটা একটা করে ওপেন করতেছি আমাদের গুগল ড্রাইভ থেকে। তো ওপেন করার পর আমরা পরে এটাকে লোড করতেছি। লোড করার পরে এখন প্রত্যেকটা সাবজেক্টকে 40টা করে ভিডিও দেখানো হয়েছিল এবং এক একটা ভিডিও হলে এক একটা ট্রায়াল। তো এই জন্য আমরা এখানে 0 থেকে 40 পর্যন্ত লুপ দিয়েছি যেন প্রত্যেকটা ট্রায়াল একবার করে লোড হয়। তো এর পরবর্তীতে এখন এইখানে এক একটা যে ডেট ফাইল যে আমরা ওপেন করতেছি এক একটা সাবজেক্টের, ডেট ফাইলের মধ্যে দুইটা জিনিস আছে। ওই পার্সনটার ব্রেইন সিগন্যাল আছে যেটা হলো ডাটা, আর ওই পার্সনটা নিজে মানে কোনো একটা ভিডিও দেখার পরে সে রেটিং দিয়েছে ডিপ ডাটা সেটে। দেখা গেছে তার ইমোশনাল যে 4টা লেভেল আছে, ভ্যালেজ, অ্যারাউজাল, ডোমিনেন্স, লাইকিং, এগুলোর সে লেভেল দিয়েছে 1 থেকে 9-এর ভিতরে। তো এখন ওই লেভেলগুলো সে এইখানে আমাদের ডেট ফাইলের মধ্যে লেভেলস আকারে আছে। তো এই জন্য আমরা কি করতেছি যে ডাটা যেগুলো আছে সেগুলোকে আমরা এই ডাটার মধ্যে রাখতেছি, আর লেভেল যেগুলো আছে সেগুলোকে আমরা এইখানে এই লেভেলের মধ্যে রাখতেছি। এরপর স্টার্ট আবার আমরা 0 করে দিতেছি। তো 0 করে দেওয়ার পর কি হইতেছে যে আমাদের স্টার্টের সাথে যে আমাদের উইন্ডো সাইজ আছে সেইটা যতক্ষণ পর্যন্ত আমাদের যে ডাটা আছে সেটা শেপের থেকে ছোট, তার মানে একদম আমরা টোটালি এখনও শেষ করতে পারি নাই। তো তখন হলো আমরা এইখানে মেটা অ্যারে নিতেছি আর ডাটা নিতেছি। আর আমাদের চ্যানেল যে 14টা চ্যানেল বলে দিছিলাম, তো ওই 14টা চ্যানেলের স্পেসিফিকে আমরা দেখা গেছে কি করতেছি এখানে এই যে এক্স এর মধ্যে আমরা দেখতেছি যে ডাটা এখানে এই যে চ্যানেল এরিয়াতে যে একটা একটা করে আসবে, এবং এই ক্ষেত্রে কি হবে যে এই যে আমাদের স্টার্ট আর উইন্ডো সাইজটা যোগ দিবে। তো এখানে স্লাইস র ডাটা ওভার 2 সেকেন্ড অ্যাট ইন্টারভাল অফ 0.125 সেকেন্ড। এরপর আমরা ওয়াই কি করতেছি, ওয়াই আমরা দেখতেছি যে আমাদের যে এক্স পাইছিলাম এবং ব্যান্ড স্যাম্পল এবং স্যাম্পল রেট ছিল, তো আমরা এইগুলোকে যে FFT ওভার 2 সেকেন্ড চ্যানেল যে ইন সিকোয়েন্স থিটা, আলফা, লো বিটা, হাই বেটা অ্যান্ড গামা। তো এরপরে আমরা কি করতেছি, আমরা হলো এখানে মেটা ডাটা। তো আমাদের যে মেটা ডাটার মধ্যে আমরা এই যে আমাদের ওয়াই আছে, ওয়াই এর যে 0তে যে ইনপুটগুলো আছে সেগুলোকে আমরা রেখে যোগ করতেছি। তো এর পরবর্তীতে আমাদের মেটা ডাটাগুলোকে আমরা মেটা অ্যারের মধ্যে অ্যাপেন্ড করতেছি এবং মেটা অ্যারের মধ্যে আমাদের লেভেলসগুলোকেও অ্যাপেন্ড করতেছি। তো এরপরে আমরা কি করতেছি, আমাদের মেটা অ্যারেটাকে আমরা আবার অ্যাপেন্ড করে মেটার মধ্যে রাখতেছি। তো এভাবে করে আমরা আবার স্টারটাকে পরে ইনক্রিমেন্ট করে আমরা স্টেপ সাইজ দিয়ে বাড়িয়ে দিতেছি। প্রতিবার যে 16 করে বাড়িয়ে দিয়েছিলাম আমরা। এরপরে আমরা এখানে দেখতেছি যে আমাদের মেটা যেটা ছিল সেটাকে আমরা আবার অ্যারেতে কনভার্ট করে মেটাতে রাখলাম। এখন এরপর আমাদের এটা সেভ করার সময়। তো এখন আমরা এটাকে সেভ করব হলো NPY ফরম্যাটে আমাদের সেভ করব এবং গুগল ড্রাইভে সেভ করব। সো এই জন্য আমরা NP সেভ দিয়েছি। তো এরপরে আমরা আমাদের এই FFT ফাংশনটাকে কল করেছি ডিক্লেয়ার করার পরে। তো এইখানে আমরা দেখতেছি যে আমরা এখানে লোড করতেছি NP লোড এবং ডিফল্ট প্যারামিটার দিয়ে NP গুলো লোড করতেছি এবার। তো এখন এখানে আসতেছে যে আমাদের এখন ডাটা সেটটা কি স্প্লিট করার পালা। তো আমরা এটাকে 75 আর 25% রেশিওতে ট্রেনিং এবং টেস্টিংয়ে ভাগ করেছি। তো আমরা ফার্স্টে এই যে ফাঁকে নিয়েছি, এরপরে এইখানে আমরা NPY যেগুলো সেভ হয়েছিল সেগুলোকে আবার লোড করলাম। লোড করার পরে আমরা 4 দিয়ে ভাগ দিয়েছি। তো 4 দিয়ে ভাগ দেওয়ার কারণে এটা 25% রেশিওতে ভাগ হয়েছে। তো আর এখানে এখানে যখন আমরা FFT চালাইছি প্রত্যেকটা ফাইল হলো 19,520টা রোতে ভাগ হয়েছে। তো এর মধ্যে যখন আমরা 4 দিয়ে ভাগ দিতেছি তো তখন কি হইতেছে যে আমাদের শুধু 4,880টা রো থাকতেছে টেস্টিংয়ে, তার মানে সেটা হলো টোটালের 25%, আর বাকি 75% থাকতেছে হলো আমাদের ট্রেনিংয়ের মধ্যে। তো এইভাবে করে আমাদের ডাটা টেস্টিং, লেভেল টেস্টিং, ডাটা ট্রেনিং, লেভেল ট্রেনিং এগুলোতে আমরা ভাগ করলাম। ভাগ করার পরে এখন আমরা আমাদের এই ফাইলগুলোকে আবার সেভ করতেছি NPY ফরম্যাটে। তো এইখানে আমরা দেখতেছি কি যে আমাদের এইখানে দেখতেছি যে 70 আর এখানে দেখতেছি 4। তো আমাদের লেভেল হলো 4টা, ভ্যালেন্স, অ্যারাউজাল, ডোমিনেন্স, লাইকিং। আরেকটা এক্সট্রা লেভেল আছে ফ্যামিলিয়ারিটি, যেটা এই .dat ফাইল ফরম্যাটের মধ্যে নাই, আলাদা অন্য আরেকটা জায়গায় আছে। তো এখানে তাহলে 4টা লেভেল আছে। আর এছাড়া আমরা এখানে দেখতেছি যে 70 আছে। তো এই 70টা আসছে হলো এইভাবে যে আমরা চ্যানেল নিলাম 14টা এবং ব্যান্ড নিয়েছি কয়টা, ব্যান্ড নিয়েছি 5টা। তাহলে 14-র সাথে যদি আমরা 5 গুণ দেই তাহলে কিন্তু আমরা দেখি 70। তো আমরা যতগুলো চ্যানেল নিব এবং যতগুলো ব্যান্ড নিব এইটা অনুযায়ী এইখানের এই শেপটা ডিপেন্ড করবে। তো এর পরবর্তীতে আসি, এখন আমরা এটাকে সেভ করে রাখলাম গুগল ড্রাইভে। তো এখন আমরা পরবর্তীতে লোড করে কাজ করতেছি। তো আমরা ডাটা ট্রেনিং দিয়েই শুরু করলাম। তো ট্রেনিংটা আমরা লোড করলাম, ডাটাটাকে এক্সে রাখলাম এবং লেভেলটাকে ওয়াইয়ে রাখলাম। তো এখন ওয়াইয়ের মধ্যে 4টা লেভেল আছে, ব্যালেন্স, অ্যারাউজাল, ডোমিনেন্স আর লাইকিং।
তো আমরা প্রথমে ইনিশিয়ালি সব কনসিস্টেন্সির জন্য আমরা সবকিছু ভ্যালেন্সের উপর চালায় দেখি। তো আমরা এক্সটাকে আমাদের ডাটাটাকে নর্মালাইজ করলাম, করে এক্সে রাখলাম। আর আমরা জেড এর মধ্যে কি রাখলাম, জেড এর মধ্যে আমরা এই যে ওয়াই এর যে প্রথম 0 ইন্ডেক্সের যে ভ্যালেন্সটা আছে সেই ভ্যালেন্সটা রাখলাম। তো এরপরে আমরা আবার এখানে কি করলাম, আমরা এই যে এখানে দেখতেছি যে যত জায়গায় 9 ছিল সেটাকে আমরা 8.99 এ কনভার্ট করে দিয়েছি। তো এটাতে আমাদের কোনো হিসাবের কোনো সমস্যা হয় না, এটা সুবিধার জন্য আমরা করছি, যে দেখা গেছে আমরা যখন 2 ক্লাস ক্লাসিফিকেশনে ভাগ করি তখনই আমরা এটা দেখতে পারবো। তো এই যে এখানে পরবর্তীতে এখন আমাদের হিসাবের জন্য এখন আমরা এটাকে 2 ক্লাস ক্লাসিফিকেশনে ভাগ করব। তো এটা কিভাবে করেছি আমরা, তো আমরা ফার্স্টেই কিন্তু বলেছিলাম যে ডিপ ডাটা সেটে ভ্যালেন্স, অ্যারাউজাল, ডোমিনেন্স, লাইকিং এই 4টার জন্যই 1 থেকে 9 এর মধ্যে রেটিং দেওয়া হয়েছে, এবং এগুলা কিন্তু ছিল কিসে, এগুলো ছিল ভগ্নাংশ আকারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা এখন 2টা ক্লাসে যেহেতু ভাগ করব, তো 1 থেকে 9 বা আমরা 9টাকে কনভার্ট করে 8.99 নিয়েছি, তাহলে কি হলো 1 থেকে 8.99। তো আমরা 1 থেকে এই যে 4.99 পর্যন্ত যেটা ছিল সেটাকে আমরা 0 বলে দিলাম, এবং আমাদের এখানে বাকি যেটা ছিল মানে 5 থেকে 8.99 সেটাকে আমরা 1 বলে দিলাম। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের এই যে 2টা ক্লাসে ভাগ করে ফেললাম। তো এইখানে দেখতেছি যে আমাদের একটা ক্লাসে পড়তেছে হলো এই যে এখানে প্রায় 2 লাখ সামথিং, আর আরেকটা ক্লাসে পড়তেছে 2,64,000 সামথিং। তো এরপর আমাদের নেসেসারি লাইব্রেরিজগুলো আবার ইম্পোর্ট করে নিলাম আমরা। তো এখন হলো আমরা আমাদের যে জেডটা আছে সেটাকে ক্যাটাগরিক্যালে কনভার্ট করলাম, এবং প্রথম কয়েকটাকে আমরা একটু প্রিন্ট করে দেখলাম, এগুলো এখন ক্যাটাগরিক্যাল ফরম্যাটে আছে ওয়াই ট্রেনের মধ্যে। এরপর আমাদের এক্স ট্রেনটাকে আমরা কি করতেছি, অ্যারে ফরম্যাটে কনভার্ট করে নিতেছি এক্সকে, পরে এক্স ট্রেনে রাখতেছি আমরা। এখন আমরা সেম কাজটাই আবার আমাদের টেস্টিং এর জন্য করব। তো টেস্টিং এর জন্য আমরা কি দেখতেছি যে ডাটা টেস্টিংটাকে এম এ রাখলাম, লেভেল টেস্টিংটাকে এন এ রাখলাম, সেম ভাবেই আমরা জাস্ট 0 মানে ভ্যালেন্সেরটাকে এল এ রাখলাম। তো এরপরে আবার এল এর 9টাকে আবার 8.99 এ কনভার্ট করলাম। এরপরে এটাকে আবার 2 ক্লাসে ভাগ করলাম। তো 2 ক্লাসে ভাগ করার পরে আবার এইখানে যে এই টেস্টটা এক্স টেস্ট আছে, তো এক্স টেস্টটাকে আমরা কি করলাম, এটাকে আমরা অ্যারেতে কনভার্ট করে নিলাম। এরপর আবার আমরা এখানে ওয়াই টেস্টটাকে আমরা কি করলাম, ক্যাটাগরিক্যালে কনভার্ট করে নিলাম। তো এর পরবর্তীতে এইখানে আমরা আরেকটু কাজ করতেছি, যে এইখানে আমরা যে ফিড দ্য ট্রেন অ্যান্ড টেস্ট ডাটা উইথ স্ট্যান্ডার্ড স্কেলার। তো আমাদের যেই ট্রেন এবং টেস্ট ডাটা আছে এক্স ট্রেন এবং এক্স টেস্ট, তো সেগুলোকে আমরা ফিড ট্রান্সফর্ম দিয়ে ফিড করে নিতেছি। এরপর আবার আমরা এখানে 2 ডাইমেনশনাল যে ডাটা ছিল সেটাকে আমরা 3 ডাইমেনশনাল ডাটাতে কনভার্ট করতেছি। তো এইটা মেইনলি করতেছি আমরা CNN, LSTM এবং BiLSTM এর জন্য। তো আমরা যদি মেশিন লার্নিং এর মডেলগুলো রান দিব তখন কিন্তু আমরা এই 2টা সেল রান দিব না, এই 2টা সেল ছাড়া বাকি সবগুলো সেল রান দিব। আর যখন আমরা ডিপ লার্নিং এর মডেলগুলো রান দিব, এই যে CNN, LSTM এর BiLSTM, তখন আমাদের এই 2টা সেলও রান দিতে হবে। তো এর পরবর্তীতে আমরা এখানে দেখতেছি ব্যাচ সাইজ 256, ক্লাস 200 এবং এপক আমরা 100 দিয়েছি, এবং ইনপুট সাইজ এখানে আমাদের ইনপুট সাইজটা আমরা বলে দিয়েছি, ইনপুট শেপটা। এরপর আমাদের এখানে লাইব্রেরি প্যাকেজগুলি ইম্পোর্ট করে নিয়েছি। ইম্পোর্ট করার পর এখন আমাদের ডিপ লার্নিং অ্যালগোরিদমসগুলো যদি আমরা একটু দেখি, তো এটা হলো আমাদের CNN মডেল, যেটার সাথে আমরা রেসিডুয়াল কানেকশন ব্যবহার করেছি, যেটা হলো এক ধরনের একটি স্কিপ কানেকশন। তো এরপর আমরা এখানে ফার্স্টেই আমাদের ইয়াগুলো ইনপুট, কনক্যাটেনেট এবং প্লট মডেল এগুলোকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এরপর আমাদের ইনপুট শেপ বলে দিলাম যে 70,1। তো 70টা আসতেছে ওই যে আমরা শুরুতে 70 দেখেছিলাম সেইখান থেকে। এরপর এখানে ইনপুট লেয়ার, তো ইনপুট লেয়ারের মধ্যে আমরা কি করলাম, ইনপুট শেপটাকে পাস করলাম। এরপরে এইখানে একটা প্রথম কনভলিউশন লেয়ার আসলো, এবং এটা যেহেতু আমরা ফার্স্টে সিকোয়েন্সিয়াল থেকে আমরা ফাংশনাল মডেলে কনভার্ট করে নিয়েছি, তো এই জন্য ফাংশনাল মডেল যেহেতু কনভার্ট করে নিয়েছি, তো এই জন্য এখন আমরা কিন্তু এখানে স্কিপ কানেকশনটা চালাতে পারবো। তো এরপরে এখানে আমরা দেখতেছি যে একটা কনভলিউশন, ব্যাচ নর্মালাইজেশন এবং ম্যাক্স পুলিং। তো এইভাবে করে এই জিনিসটা 3বার আসতেছে, ঠিক আছে, 3বার আসলো। এবং 3বার আসার পরে এরপরে যদি আমরা আবার দেখি, আমরা কিন্তু এটাকে কনক্যাট করতেছি। তো কনক্যাট করার পরে এরপর আবার এখানে ওই কনভলিউশন ব্যাচ আর ম্যাক্স পুলিং আরেকবার আসলো। আসার পরে এখন যেই আমাদের আউটপুটটা আসলো সেটাকে আমরা আবার ফ্ল্যাটেন করে নিলাম। ফ্ল্যাটেন করে নেওয়ার পর আবার ডেন্স আর ড্রপ লেয়ার এইটার মধ্যে আমরা 3বার পাস করলাম। তো আমরা প্রথমে 1024, এরপর এটাকে কমিয়ে 256, এরপর লাস্টে 64তে নামিয়ে আনলাম। এরপরে আমরা কি করলাম, আমাদের এটাকে এই লাস্টের ডেন্স লেয়ারটার যে আউটপুটটা সেটাকে আমরা আমাদের আউটপুট লেয়ারে পাস করে দিলাম।
তো আউটপুট লেয়ারে পাস করে দিলাম এবং আমাদের যদি দেখি মডেল স্ট্রাকচারটা অনেকটা এরকম। এবং এখানে স্কিপ কারেকশনের কারণে কি হয়েছে, যেমন এখান থেকেও কিন্তু আমাদের ইনপুট আসতেছে এবং এইগুলোর থেকেও আলাদা করে আবার ইনপুট আসতেছে। তো এটাই হলো আমাদের স্কিপ কারেকশন। ওকে, তো এরপরে আমাদের মডেলটাকে আমরা কম্পাইল করলাম। তো এখানে অপটিমাইজার হিসাবে অ্যাডাম এবং ম্যাট্রিক্স হিসাবে আমরা অ্যাকুরেসি ব্যবহার করেছি। তো এরপর আমাদের অটোমেটিক সেভের কোড হলো এইটা। তো এইখানে আমাদের অটোমেটিক সেভের জন্য আমরা কেরাস কলব্যাকটা ব্যবহার করেছি এবং এখানে আমরা ফাইল পার্টটা বলে দিয়েছি যে এই জায়গায় এটা সেভ হবে প্রতিটা এপক শেষে শেষে। তো এরপর আমরা এখানে মনিটর করতেছি অ্যাকুরেসি এবং পেশেন্স আমরা 50 দিয়েছি। তো এরপর আমাদের মডেল ফিটের জন্য আমরা এই যে এই পোর্শনটা রান দিলাম। তো এখানে এক্স ট্রেন আর এই ওয়াই ট্রেন গেল এবং এখানে আমাদের যে ব্যাচ সাইজটা সেটা আমরা বলে দিয়েছি এবং ইপক সাইজ 100। এরপর আমাদের এইখানে কল ব্যাকটা আমরা এখানে কল করেছি। তো আমরা এখানে দেখতেছি যে 100 ইপক টোটাল রান হয়েছিল। তো 100 ইপক রানের পরে আমরা দেখতেছি ফাইনালি দেখা গেছে অ্যারাউন্ড 99.12% ট্রেনিং অ্যাকুরেসি পেয়েছিল। তো এটার পরে আমরা আবার এটাকে কি করলাম, টেস্টিং অ্যাকুরেসিটা চেক করলাম। টেস্টিং অ্যাকুরেসি দেখলাম যে 96.64% টেস্টিং অ্যাকুরেসি এবং লসও মোটামুটি মিনিমাল। তো সিএনএনটাই সবচেয়ে ভালো পারফর্ম করেছিল। তো এরপর আমরা এখানে আবার যদি করি যে আমাদের সেভ ওয়েট থেকেও আমরা চাইলে এই কোডের মাধ্যমে এই যে এইভাবে করে আমরা আমাদের মডেলটা লোড করে যে h.h5 ফরম্যাট বা HD5F ফরম্যাটে। তো এইভাবে যদি আমরা এটাকে লোড করি, মডেলটাকে লোড করে কিন্তু আমরা অ্যাকুরেসিটা আবার চেক করতে পারি, অ্যাকুরেসিটা টেস্টিং অ্যাকুরেসি কত আসছিল। তো এরপর ক্লাসিফিকেশন রিপোর্টের কোড হলো এইটা। তো আমরা এইভাবে করে প্রিসিশন রিকল F1 সাপোর্ট সেটাও আমরা দেখতে পারি। তো আমরা প্রথমে এটা দিব, এখানে আমরা ওয়াই টেস্ট আর এক্স টেস্টটা পাস করব। এরপর এখানে আমাদের ওয়াই প্রেডটা আমরা চেক করব। তো চেক করার পরে আমরা এখানে আমাদের প্রিসিশন রিকল F1 আর সাপোর্ট দিয়ে আমরা আরও এটা ডিটেলসে চেক করতে পারবো। তো LSTM এর কোড হলো আমাদের এইটা। তো LSTM এর কোডের মধ্যে যদি আমরা দেখি, এখানেও কিন্তু আমরা 100টা ইপকে দিয়েছিলাম, ব্যাচ সাইজ 100 দিয়েছিলাম। তো অ্যাকুরেসিটা যদি দেখি LSTM এর ক্ষেত্রে আমাদের 100 এপক শেষে আমাদের যে অ্যাকুরেসি আসছিল সেটা হলো 77.65%। তো এটা ছিল আমাদের অ্যাকুরেসি কি বলে ট্রেনিং। তো আমরা টেস্টিংয়েও দেখতেছি অলমোস্ট কাছাকাছি পারফরমেন্স, যে 77.44%। এবং এরপরে আমরা আবার এটাকে আরও 100 এপক রান দিয়েছিলাম। তো আরও 100 এপক রান দেওয়ার পর 200 এপক শেষে আমরা দেখছিলাম 79% আসছে অ্যাকুরেসি। তো এই ছিল আমাদের LSTM, এটারও ক্লাসিফিকেশন রিপোর্ট আমরা জেনারেট করেছি। এরপর আমাদের ByLSTM। তো ByLSTM আমরা 100 এপক রান দিয়েছি, দেখি আমরা ByLSTMটা। তো এই যে অলমোস্ট সিমিলার পারফর্ম করেছে, যে এইখানে 78.82%। এটা হলো ট্রেনিং অ্যাকুরেসি, আর টেস্টিংয়ের ক্ষেত্রে 77.55%। তো এরপর এইটার ক্লাসিফিকেশন রিপোর্টও আমরা জেনারেট করেছি। আর মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের যে মডেল মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো আছে, তো সেগুলো তো আমরা ডিরেক্ট sklearn থেকে ডিরেক্ট ইম্পোর্ট করে রান দিয়ে দিয়েছি, যেমন SVM। তো SVM এর জন্য আমরা এই যে sklearn থেকে আমরা SVC ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট করে কিন্তু আমরা রান দিয়ে আমরা এই যে 75% অ্যাকুরেসি পেয়েছি। তো এরপরে আমরা এটারও ক্লাসিফিকেশন রিপোর্ট জেনারেট করেছি। আর লজিস্টিক রিগ্রেশন মডেল, তো এই ক্ষেত্রে আমরা এই যে sklearn থেকে লিনিয়ার মডেল থেকে লজিস্টিক রিগ্রেশনটা নিয়েছি এবং নেওয়ার পর আমরা রান দিয়ে দেখেছি এটার অ্যাকুরেসি অত ভালো না। এই ক্ষেত্রে এইখানে আমরা 59%-এর মতো অ্যাকুরেসি পাইছি। তো এর পরবর্তীতে এটার ক্লাসিফিকেশন রিপোর্ট আর র্যান্ডম ফরেস্টটা ভালো পারফর্ম করেছিল আমাদের কাজের জন্য। তো এইখানে আমরা sklearn-এর এই যে এনসেম্বল থেকে আমরা র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারটা নিয়ে এস্টিমেটর আমরা 50 দিয়ে আমরা এখানে 94% অ্যাকুরেসি পাইছিলাম। আর এখানে আমরা দেখতেছি যে আমরা 100 এস্টিমেটর দিয়ে আমরা চেক করছিলাম, তো 95, খুব বেশি ইমপ্রুভমেন্ট না। তো এরপর 200 দিয়ে আমরা দেখেছিলাম, তখন দেখছিলাম 95.5, তো সামান্য ইমপ্রুভমেন্ট আছে। 500 দিয়ে চেক করে দেখেছিলাম যে 95.7। তো ডিসিশন ট্রি এর ক্ষেত্রে আমরা কি এখানে sklearn থেকে ট্রিটা ইম্পোর্ট করেছি, করে এখানে থেকে আমরা ডিসিশন ট্রি ক্লাসিফায়ারটা ব্যবহার করেছি। তো এখানে অ্যাকুরেসি আমরা পেয়েছি 83, KNN এর জন্য অ্যাকুরেসি পেয়েছি আমরা অ্যারাউন্ড 95। আর এরপরে নাইভ বায়াসের জন্য আমরা এখানে অ্যাকুরেসি পেয়েছি হলো 55%। আর এটার ক্লাসিফিকেশন রিপোর্ট এইটা। আর XGBoost ফাইনালি এই যে আমরা XGB ক্লাসিফায়ারটা ব্যবহার করেছি। তো এখানে আমরা 63% টেস্টিং অ্যাকুরেসি পেয়েছি এবং এটার ক্লাসিফিকেশন রিপোর্ট হলো এইটা।
তো এই ছিল আমাদের টোটাল এই পেপারটা, ইভালুয়েশন অফ দ্য এফেক্টিভনেস অফ ক্লাসিফিকেশন অ্যালগোরিদম ফর ইজি সেন্টিমেন্ট অ্যানালাইসিস। এটার যে ডকুমেন্টেড কোডটা, তো এটার ডেসক্রিপটিভ ভিডিও। সো ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।